প্রত্যেককে সুমঙ্গল কামনা করতে পারি। তারই লক্ষ্যে আজকের আমাদের এই শেষে কুমারী মাতা পূজা। আজ সনাতন ধর্মের বিধিবিধান অনুসারে প্রকৃতিকে প্রথমত পুজো করা হয়। তাই দেবী দুর্গার যে গঠন তা হচ্ছে প্রকৃতি। ওই প্রকৃতির রূপেই আজ আমরা মানব রূপে দেবী কুমারী মাতাকে পূজা। কারণ জগৎ যাহা থেকে সৃষ্টি তাহাকে প্রথমান সম্মান সূচক, তাহাকে পূজা। তাই সনাতন ধর্মে বরাবরই বলেছেন আমরা এটাই সেটাই না খুঁজে প্রকৃতির মাঝে ভগবানকে দর্শন করি। এটাই হচ্ছে সনাতন ধর্মের প্রথমত প্রমাণিত। তাই যদি ঘরে ঘরে এরকম দেবী রূপে কুমারী পূজিত হন তাহলে আর কখনো কোন প্রকার বলাৎকার, নির্যাতন, নিপীড়ন, নারীর প্রতি হীনতা সমস্ত কিছু দূরে যাবে বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে। তাই দেবীকে প্রত্যেকটি নারীকে মাতৃত্ব রূপে যদি আমরা পূজন করি, দেবীত্ব ভাবে যদি দেখি, আমাদের ভিতরে সেই হীনতা, ক্লীবতা, কার্পণ্যতা সমস্ত কিছু দূরীভূত হবে। তাই চলুন কেউ কথা না বলে স্থিরভাবে বসে আমরা যে যতখানি পারি নিজের ইষ্ট নাম জপ করতে করতে আমরা পুজোর দিকে শুরু করছি। আজকে যিনি কুমারী মাতা হয়েছেন প্রীতম তোমার বাবাকে মন্দির দিবে আগে, মন্দির দেওয়া আগে